আমাদের ভিত্তি, আমাদের ঈশ্বর। তোমরা কি নিয়ে ভাবছো? এবারও রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথের এগেন্স্টে আজ প্রপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। আজ থেকে 100 বছর আগেকার চিঠিটা লিখেছেন একলব্য সেন বললেন। উনি ক্লেম করছেন ওনার কাছে রবীন্দ্রনাথের দুটো নিষ্পক্ষ জিনিস আছে, যেটা উনি লিখে দেখেছেন ব্যাংকে। এরপরে আমার কাছে চান্স হবে লাইফ টাইম। সেই একটা জিজ্ঞেসে রবীন্দ্রনাথের আরো একটা কবিতার ম্যানুস্ক্রিপ্ট ছিল, তাই তো দাবি করছেন। পুরোনো নিউজ পেপারে কি খুঁজছেন? আমি 3টে পুরনো খুন নিয়ে একটু পড়াশোনা করছি। নতুন থ্রিলার উপন্যাস লিখতে চলেছেন? আপনি এমন কাজ কিভাবে করতে পারলেন? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতাগুলোকে চুরি করে নিজের নামে বই ছাপিয়েছেন। কবিতা লিখে তো আর সংসার চলে না। অথচ এই লোকগুলোই রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর তাকে নিয়ে কত মাতামাতি করেছিল। বাঙালির স্বভাব। কদিন আগে ঘরে বাইরে 4 অধ্যায় উল্টো পাল্টা লেখা শুরু হয়েছিল, এখন অজাতীয় সঙ্গীত। আমার মনে হয় এটা একটা গ্লোবাল কনস্পিরেসি চলছে ইন্ডিয়ার সফট পাওয়ারটাকে নষ্ট করার জন্য। সত্যিটা কি বলবে? রবীন্দ্রনাথকে বদনাম করার পিছনে কার স্বার্থ থাকতে পারে? এ বিষয়ে সিক্রেসি মেনটেন করবে। বাঙালিদের কাছে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে শনি মন্দিরের পয়সা পড়তেই থাকবে পড়তেই থাকবে। রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছে, তারা প্রত্যেকে টার্গেট শুরু করে। তাদের মধ্যে তো তুমিও আছো অভিক। তুমিও আছো। শ্রাবন্তী যদি প্লিজ কিছু বল। আমি জাস্ট ভাবছিলাম যে এই ছবিটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি। আমি শুধু ভাবছিলাম যে কবে রিলিজটা হবে, কারণ আমি নিজে খুব এক্সাইটেড। আমার সায়ন্তনের সাথে কাজ করে দারুণ লেগেছে। মানে কি বলবো, এরকম থ্রিলার, মানে এরকম মার্ডার মিস্ট্রি, মানে সায়ন্তনই পারে সত্যি কথা বলতে গেলে। আর সত্যি কথা বলতে গেলে এই ছবিটি আমার ভীষণ জীবনের একটা ইম্পর্টেন্ট ছবি। 2022-এ অ্যাকচুয়ালি আমরা শুটিং করেছিলাম, মানে 3 বছর আগে। তো অনেক স্মৃতি আছে। আর আমার ভীষণ ফেভারিট কয়েকজন অ্যাক্টরের সাথে আমি কাজ করেছি এখানে। ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশ চ্যাটার্জি ইত্যাদি অনেকেই আছে। অ্যান্ড শান্তন ঘোষাল আমার ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর। এই ছবিটা হচ্ছে ভীষণ একটা মিস্ট্রি আছে, মার্ডার মিস্ট্রি। আর আই লাভ মার্ডার মিস্ট্রি, থ্রিলার আমার ভীষণ পছন্দ। আর সেই ধরনের একটা গল্পতে আমি আছি। রবীন্দ্র কাপুর বসে এবং রবীন্দ্রনাথ কীভাবে এখানে জড়িয়ে আছে এই গল্পটার সাথে, সেটার জন্য একদমই হলে গিয়ে দেখতে হবে। কিছুটা মানুষ ট্রেলার মানে যেটুকুনি বেরিয়েছে আর কি, টিজার বলো বা যাই, সেখান থেকে বুঝতে পেরেছে যে ভীষণ একটা ইম্পর্টেন্ট কিছু আছে এখানে। তো দেখা যাক, খুবই এক্সাইটেড। অনেকদিন পর এই ছবিটা রিলিজ হচ্ছে আলটিমেটলি, তো ভীষণ খুশি। তোমার চরিত্র নিয়ে একটু যদি কিছু বলো। আমার চরিত্র হচ্ছে, আমার চরিত্রের নাম হিয়া। হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ব্যাস এইটুকুনি থাক। ছবিটা যেহেতু থ্রিলার, চরিত্রটা এখন রিভিল করা যাবে না, ছবিটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে হিয়াকে। রবীন্দ্রনাথকে নিয়ে আমি কী বলবো, মানে এখানে অন্যভাবে রবীন্দ্রনাথ আছে এটা বলতে পারি এই ছবি। রবীন্দ্রনাথ আমাদের কী বলবো, আমাদের বাংলার সব কিছু বলা যেতে পারে। ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতে ডান্স করে এসেছি, কত কবিতা, কত গল্প, কত কিছু। তো আমি ভীষণ মানে লাকি যে এরকম ধরনের একটা গল্প আমি করতে পেরেছি। রবীন্দ্র কাব্য রহস্যের ট্রেলার লঞ্চ কেমন লাগছে? ভালো লাগছে, খুবই খুবই পছন্দের ছবি, পছন্দের ডিরেক্টর, সব মিলিয়ে ছবিটা করেও খুব মজা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম। চরিত্রটা করে খুব ভালো লেগেছিল। তো ন্যাচারালি সেই ছবি ট্রেলার লঞ্চ, মিউজিক লঞ্চ হচ্ছে, ভালো লাগছে, এক্সাইটেড লাগছে যে এবার দর্শকের সামনে ছবিটা আসবে এবং মানুষ দেখতে পাবে। এটা তো কাজ অনেক দিন আগেই হয়ে গেছিলো এবং শোভনদারও অনেকদিন পর একটা কামব্যাক আছে এই মুভিটা থেকে, তো সেই ব্যাপারে কি বলতে চাও? না, সবার জন্যই এটা খুব মানে আসলে রবীন্দ্র এমন একটা বিষয় যেটা তো বাঙালির মধ্যে, জীবনের মধ্যে ঢুকে আছে। রবীন্দ্রনাথ ছাড়া তো বাঙালি কী বলবো, চলতেই পারে না। তো সেখানে মানে তাদের জীবনের মধ্যে ঢুকে আছে রবীন্দ্রনাথ। তো কাজেই তাকে নিয়ে তার একটা মানে গল্পটা যেভাবে রয়েছে ছবিতে,
বিষয় তো রবীন্দ্রনাথ, তো আমার মনে হয় সেটা বাঙালি দর্শকদের টানবে, ফলমুখী করবে এবং মানুষ দেখবেন এবং ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। এতদিন পর রবীন্দ্র রহস্য কাব্যটা ট্রেলার লঞ্চ হলো। এর আগে অলরেডি 50+ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শো পেয়ে গেছে। কি বলতে চান? আমার মনে হয় সব ছবির একটা নির্দিষ্ট সময় হয়, যে সময় আমরা দর্শকদের কাছে আনি, তাই ইনস্টিংক্ট কাজ করে। তো এই সিনেমাটা আমাদের রেডি হয়ে যায় 2023-তে। কেন এই দেরি, এটার কাছে আমার কোনো উত্তর নেই। আমি জাস্ট এটুকু বলবো যে ইনস্টিংক্টিভলি আমাদের মনে হয়েছে এখন ইজ দ্য রাইট টাইম এই সিনেমাটা। তো এখনকার দিনে যেরকম মুভি চলে কমার্শিয়াল বা কমেডি, তার থেকে এটা একদমই আলাদা ধরনের। তো এটা তো মনে হয়েছিল যে দর্শকটা কতটা নেবে বা এই ব্যাপারে দেখো, এই দর্শকরা কোনটা নেবে কোনটা নেবে না, কোন ছবি ব্যবসা করবে করবে না, দের ইজ নো ফর্মুলা। আজ অব্দি কিছু হয়নি যে ফর্মুলা মেনে কোনো কাজ করে সেটা মানে সাকসেস পাবেই, এটার গ্যারেন্টি দেওয়া গেছে। তো আমি সবসময় নতুন কিছু করতে আগ্রহী, এক্সপেরিমেন্টেশনে আমার বিশ্বাস, এবং বাজারে কী চলছে, দর্শক কী পছন্দ করছে, এটার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার এই মুহূর্তে বানাতে কি ভালো লাগছে, আমি কি বানাতে চাই, আমি কোন গল্পটা বলতে চাই। তো আমি সেটাকে সবসময় ফলো করেছি এবং সেটারই ফল রবীন্দ্র কাব্য। তো এখানে শ্রাবন্তীদিকে বা ঋত্বিকদার জায়গায় মানে অন্য কাউকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল? না, কোনো পরিকল্পনা ছিল না। আমরা প্রথম থেকেই এই কাস্টের কথাই ভেবেছি, এক্সেপ্ট রবীন্দ্রনাথ, যাকে নিয়ে একটু এক্সপেরিমেন্টেশন হয়েছে। প্রথম থেকেই আমরা ভেবেছিলাম এই কাস্টকে নিয়ে এগোবো, এবং যখন আমরা গল্প শোনাই তাদের অনেক সিনিয়র অ্যাক্ট্রেসরা আছেন শ্রাবন্তী এবং ঋত্বিকদা বাদ দিয়ে, তাদের সকলেরই পছন্দ হয় এবং তারা এক কথায় রাজি হয়ে যান। ওকে, থ্যাংক ইউ। ভালো আছে। আজকে রবীন্দ্র কাব্য রহস্য ট্রেলার লঞ্চ, কি বলতে চাই? একটা পুরনো মুভি, দীর্ঘদিন এক্সাইটেড। এই ছবিটা আমরা অনেক বছর ধরে 2023-এ দেখানো হয়েছে। এটা রবীন্দ্রনাথের সময় এবং তার সাথে একটা রহস্য মডার্ন মিস্ট্রি সেটাও রয়েছে। আমার মনে হয় দর্শক সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। তো এখনকার জেনারেশন যা মুভি, তার থেকে এটা পুরো ডিফারেন্স। তোমার মনে হয় কতটা দর্শক নেবে এই মুভিটাকে? অবশ্যই এই ছবিটা মানে জেনারেশনালি আমার মনে হয় সমস্ত জেনারেশনের প্রতিনিধি রয়েছে। অভিনয় করেছেন, কাজ করেছেন, আমার মনে হয় সকলের কাছে কানেক্ট করে। তুমি যে ধরনের মুভিগুলো করো তার থেকে এটা পুরো ডিফিকাল্টি। তো চরিত্র বলতে চরিত্রটা কেমন লেগেছে? তোমার চরিত্রের ব্যাপারে যদি একটু বলো। ট্রেলারটা দেখে যা বোঝা যাচ্ছে সেই সে আপাতত চরিত্রটা ভীষণ একলব্য সেন বলে একজন, সে কবি, সে লন্ডনে থাকে, সেই চরিত্র অভিনয় করেছি এবং সেই চরিত্রটার অনেকগুলো শেড আছে। ট্রেলারে কিছুটা আন্দাজ পাওয়া গেছে, চরিত্র নিয়ে গড়াগড়ি করছি। বাকিটা দেখার জন্য 20 জন সিনেমা। ট্রেলার লঞ্চ কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড। অনেকদিন আগে কাজটা করেছি, 2022 সালের কাজ। তো অনেক আর আজকে তার একটা মিউজিক্যাল ইভেন্ট হচ্ছে, ট্রেলার লঞ্চ। খুব এক্সাইটেড মুভিকে দেখার জন্য। তো আশা করছি খুব ভালো হবে। মুভি সন্তানরা প্লেস থেকে খুবটা কাজে ভালো হবে, এটাও শোভনদা কেমন আছো বলো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। আজকে তোমার রবীন্দ্র রহস্য কাব্য, রবীন্দ্র রহস্য কাব্যের যে ট্রেলার লঞ্চ কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেবুদ একটা সুন্দর, আজকে ট্রেলার লঞ্চ না মিউজিক লঞ্চ? ট্রেলার তো আজকে যে বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান, রবি ঠাকুর এবং রবি ঠাকুরের ছবি, রবি ঠাকুর কেন্দ্রিক রহস্যের ছবি, সেটা খুবই ইন্টারেস্টিং। এবং রবীন্দ্রনাথের গান, তার সাহিত্য, তার দর্শন সব কিছু নিয়ে আজকের এই প্রেজেন্টেশন। আমি সত্যি খুবই গর্ব হচ্ছে, আনন্দও লাগছে। অনেক প্রিয় মানুষদের সাথে দেখতে পাচ্ছি, সেটা বেশি আনন্দ লাগে। তোমার একটা কামব্যাক অনেকদিন পরে হলো। কামব্যাক বলতে হ্যাঁ, মানে আমি সামনে খুব একটা আসি না, এলাম অনেকদিন। আর রবীন্দ্রনাথকে নিয়ে ফিরছে, এদের আলাদা ফিলিংস আছে, যদি একটু আমাদের বলো। এই ছবিটা তো অনেকদিন আগের আমাদের রেডি হওয়া ছবি, ফেস্টিভ্যাল ঘুরে আসা ছবি, প্রচুর ফেস্টিভ্যালে ঘুরে এসছে। তো ফাইনালি রিলিজ করছে, সেটা আনন্দের। এবং দেবুদার সাথে আমার অনেক দিনের অ্যাসোসিয়েশন, সেই কাজটা আবার অনেক বছরই বলবো, প্রায় 2-3 বছর পর দেবুদার সাথে একসাথে কাজ করা, সেটা রিলিজ হচ্ছে, সেটাই খুবই আনন্দ। এবং সায়ন্তনের সাথেও আমার এটা দ্বিতীয় বা তৃতীয় কাজ, সেটাও বেশি খুবই আনন্দ। তো এই মুভিতে তোমার যে গান, সেটা যদি 2 লাইন শোনাও দর্শকদের উদ্দেশ্যে। আমি গাইবো একটু পরে, তখন বেটার শুনতে পাইবো। এখন ওখানে একটা গান বাজছে, এখানে এবার অন্য গানের শুনতে ভালো লাগছে, ক্ল্যাশ করবে দুটো গান। এরপর যখন গাইবো ওটাকে এডিট করে ওটা আমি ছুড়ে দেবো। ওকে, ঠিক আছে। এত উনি অ্যাক্টার্সের সাথে কাজ করার, স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি, তো খুবই ভালো লাগছে। হতে পারে সেই জিনিসটা
সায়ন্তনের হাতে দিয়েছে।